दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए सियासत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा, दुनियाए शुजाअत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनियाए मुअज्जिम में तेरा नाम रहेगा, दुनियाए मुअज्जिम में तेरा नाम रहेगा। बेलाल तेरा नाम से इस्लाम रहेगा, बेलाल तेरा नाम से इस्लाम रहेगा। हजरत बेलाल ইসলামের জন্য এত পরিমাণ কষ্ট করেছে, পৃথিবীর সমস্ত মুয়াজ্জিন সাহেবদের কষ্ট যদি এক পাল্লায় করা হয়, আর হযরত বেলালের কষ্ট যদি এক পাল্লা করা হয়, তাহলে তার কষ্টের পাল্লাটা ভারী হয়ে যাবে। এজন্যই হযরত বেলালকে শ্রেষ্ঠ মুয়াজ্জিন সাহেব বলে ঘোষণা দেওয়া হয়েছে। কারণ এই বেলাল যখন মসজিদে আজান দেয় তখন আরশে আজিমে পৌঁছে যায়। যখন বেলাল আজান দিত আরশে আজিমে পৌঁছে যায়। এই বেলাল এত কষ্ট করেছে ইসলামের জন্য, এই বেলাল এত কষ্ট করেছে নবীর জন্য। বেঈমানরা কত কষ্ট দিয়েছে বেলালকে, কখনোই সে ঈমান বিক্রি করে না। বেঈমানরা যতই মারছে আর বেলাল ততই বেশি বলেছে আহাদ আহাদ, আমার আল্লাহ হলো এক আল্লাহ, আমার আল্লাহ এক। হযরত বেলাল ইসলাম গ্রহণ করেছে, ঈমান নিয়ে যখন সে চলতেছে, বেঈমানেরা বেলালকে এত পরিমাণ কষ্ট দিয়েছে বলার ভাষা নাই। যেই পরিমাণ হযরতে বেলালকে কাফেররা কষ্ট দিয়েছে। যে আবু তোহা আদনান সারাটা জীবন স্বামী স্ত্রীর বয়ান করেছে, আজকে ওই আদনানের ঘরে শান্তি নাই। ওই আবু তোহা আদনানের ঘরে অশান্তি। কারণ কি? কারণ কি? স্ত্রীকে এমন লাই দিছে, স্ত্রীকে এমন সুযোগ দিয়ে দিয়েছে, যার কারণে ওই স্ত্রী স্বামীর সংসার করতে তার ভালো লাগে না। অনলাইনে আইসা স্বামীর নামে বাজে মন্তব্য করতেছে, কারণ একটা আবু তোহা আদনান তাকে বড় সুযোগ দিয়ে দিয়েছে। কারণ কি? কারণ কি? যেই নারীকে বেশি সুযোগ দেওয়া হবে ওই নারী স্বামীর ক্ষতি করবে, ওই নারী দেশের ক্ষতি করবে, সমাজের ক্ষতি করবে। আবু তোহা আদনান স্ত্রীকে বেশি সুযোগ দিয়ে দিয়েছে। স্ত্রী অনলাইনে আইসা ফেসবুক চালাইতো, অনলাইন থেকে টাকা কামাইতো, এজন্যই আজকে ওই স্ত্রী আবু তোহা আদনানের ঘরে অশান্তির আগুন ধরিয়ে দিয়েছে। আজকে আবু তোহা আদনানের ঘরে শান্তি নাই। যে আবু তোহা আদনান
সারাটা দিন মানুষদেরকে বয়ান করে শুনাইতেন স্বামী স্ত্রীর বয়ান, স্ত্রীর প্রতি স্বামীর হক, স্বামীর প্রতি স্ত্রীর হক। ওই আবু তোহা আদনানের ঘরে আজকে অশান্তি, ওই আবু তোহা আদনানের ঘরে আজকে শান্তি নাই, ওই আবু তোহা আদনানের ঘরে আজকে অশান্তি। কেন কেন বাবা অশান্তি কেন? মায়ার নবী বলেন, যেই নারীরা স্বামীকে প্রাধান্য না দিয়ে নিজের মন মতন চলবে, যেই নারীরা স্বামীকে প্রাধান্য দিবে না, ওই নারীদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। কারণ তোমার অধীনস্থে তোমার গার্ডিয়ান হলো স্বামী, তুমি স্বামীর অবাধ্য হয়ে চললে তুমি বিপদে পড়ে যাওয়া, তুমি জাহান্নামে হয়ে যাইবা। এজন্য নারীদেরকে বলবো, শান্তি যদি পেতে চাও স্বামীর কথাগুলো মেনে চলো, ঠান্ডা মেজাজ নিয়ে থাকো, কখনোই স্বামীর কলিজা আঘাত দিবা না, স্বামীর হুকুমের বাইরে চলবা না। যদি চলো তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাইবা। আজকে আবু তোহা আদনানের ঘরে শান্তি নাই, আবু তোহা আদনানের স্ত্রীকে সে তালাক দিয়ে দিল। কারণ কি রে বাবা? যে স্ত্রীটাকে আবু তোহা আদনান বড় বেশি ভালোবাসতো, ওই ভালোবাসার মানুষটাকে আজকে সে তালাক দিয়ে দিল। ইসলামের ভেতরে সবচেয়ে ঘৃণিত কাজ হলো তালাক দেওয়া। আজকে আবু তোহা আদনান তার স্ত্রীকে তালাক দিয়ে দিল, আর ওই স্ত্রী অনলাইনে আইসা আবু তোহার বিরুদ্ধে অভিযোগ তুলেছে, আবু তোহার বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে। এজন্য বলবো রে ভাই, কখনো স্ত্রীদেরকে অনলাইন জগতে ছেড়ে দিবা না, দিলেই তুমি দেখবা বিপদে পড়ে যাইবা।